নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার যারা মাইনর পেপার বাংলা এক্সাম দেবে তাদের জন্য মাইনর 6 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যারা মূলত মাইনর পেপার বাংলা রেখেছ তাদের জন্য মাইনর 6 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই সংগ্রহ করে প্রান্তিক গাইডের সাজেশন নাম্বার 1 বেস্ট কোয়ালিটি সাজেশন, 100% কমন, কেউ মিস করবে না। আমি যেগুলো দেবো যেমনভাবে বলবো ঠিক তেমনভাবে ফলো করবে, এর বাইরে অন্য কিছু করার দরকার নেই। অবশ্যই কমন পাবে, নিশ্চিত থাকো। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশনের প্রয়োজনই পড়বে না। শেষ ভালো যার সব ভালো তার, তাই এই শেষ পরীক্ষাটা খুব ভালো করে দাও। আর আমি যে গাইডলাইন দেবো সেই গাইডলাইন অবশ্যই ফলো করবে। ক্লিয়ার? টেক্সট পড়ো। এই পেপারে রয়েছে বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান ও অলৌকিক কাহিনী। টেক্সট 1 নাম্বার, যদি 15 নাম্বারের 15টা নিতে চাও তাহলে অবশ্যই টেক্সট পড়ো। টেক্সটের বিকল্প কিছু হয় না। এবং অবশ্যই করে 5-এর জন্য বা বড় নোটস সমস্ত ক্ষেত্রেই ওই গল্পগুলোই লিখে দিয়ে আসলে হয়ে যাবে। তাই অবশ্যই টেক্সটের উপর নির্ভরশীল হও। টেক্সট সবাই কিন্তু সব থেকে ভালো রেজাল্ট করবে, নাম্বার পাবে। আর এই পেপারে যদি নোটস প্রয়োজন হয়, সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আমি দিয়ে দেবো। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস প্রোভাইড করি। প্রথম মডিউলে রয়েছে সতেরো কাঁটা গোয়েন্দা সাহিত্য। বলেছি টেক্সট পড়তে, টেক্সট পড়ো, আর খুব মজাদার, তোমাদের পড়তেও ভালো লাগবে। ঠিক আছে, তোমরা অবশ্যই টেক্সট পড়ো। নামকরণ এখান থেকে করবে। নামকরণ, দেবাশিস চরিত্র, দীপা চরিত্র, প্রবাল চরিত্র এবং গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক বা গোয়েন্দা কাহিনী কিনা তা বিচার করো। বা এই কাহিনীতে খুন আছে, জখম আছে, কিন্তু এটা রহস্য কাহিনী কিনা তা বিচার করো। পাঠক বিচার করবে। এমন ধরনের কোশ্চেন তো ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাই একটু বুঝবে, রিয়েলাইজ করবে, অ্যান্সার করবে। ব্যোমকেশ চরিত্র, অনুক্রম উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব আলোচনা করো। এই হচ্ছে তোমাদের কোশ্চেন। এখান থেকে আমি বলবো তোমরা সুপারস্টার মারবে। দীপা চরিত্র অবশ্যই এখনই মুখস্থ করো, করে তারপরে অন্যগুলো মুখস্থ করো। দীপা চরিত্র, দেবাশিস চরিত্র আর ব্যোমকেশ চরিত্র, 3টে সুপারস্টার মারো। প্রবালটা কী বলতো 5-এ আসে। প্রবাল বা এই উপক্রম অনুক্রম অংশটি সংযোজনের গুরুত্ব, এটা 5-এ খুব আসে। আমি বলবো তোমরা তো উপন্যাসটা পড়ছো, তার আগে এই উপক্রম অনুক্রম দেখবে শুরুতেই রয়েছে টেক্সটের মধ্যে, এটা মুখস্থ করো। এটা 15তে না আসলেও 5-এ আসার সম্ভাবনা প্রবল। 15তে না আসলেও 5-এ আসার সম্ভাবনা প্রবল, এটা কিন্তু আমি বলে রাখছি। তাই উপক্রম অনুক্রম অংশটি কেউ মিস করবে না। টেক্সট পড়লে তাদেরকে আগে তো ওটাই পড়তে হবে, উপক্রম অনুক্রম অংশটা। ঠিক আছে, তাহলে উপক্রম অনুক্রমটা করে নাও। আর দীপা, দেবাশিস আর ব্যোমকেশ, 3টে সুপারস্টার মারো। একটা অবশ্যই পাবে। 2 ধরনের কোশ্চেন হয়, চরিত্রকেন্দ্রিক, সমালোচনামূলক। তাই চরিত্রের উপর জোর দাও। দীপা নোটসটা মুখস্থ করার পরে, দীপা চরিত্র নোটসটা মুখস্থ করার পরে তারপরে অন্য নোটসগুলো মুখস্থ করবে, এটা বলে রাখলাম। দীপা, দেবাশিস, ব্যোমকেশ, এই 3টে চরিত্র। আর প্রবাল, অনুক্রম উপক্রম, এটা 5-এর জন্য দেখে যাও। এছাড়া আরও অনেক রয়েছে, সুজন মিত্র, দীপার দাদা, দীপার ঠাকুরদা। এবং ওই উপক্রম অনুক্রম থেকে আবার দেখবে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, সজারুর কাঁটার আঘাতে কাদের কীভাবে মৃত্যু হয়েছিল, বা সজারুর কাঁটার আঘাতে দেবাশিসের মৃত্যু না হওয়ার কারণ কী, বা দীপা এবং দেবাশিসের দাম্পত্য জীবন, দেবাশিসের বিবাহ পূর্ববর্তী জীবন কেমন ছিল, এরকম আসে। মোটামুটি এগুলোই দেখে যাও। এবারে রয়েছে তোমাদের শঙ্কু সমগ্র। এখান থেকে তোমরা করবে শঙ্কু চরিত্রটা করবে। কল্পবিজ্ঞানের আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা। কল্পবিজ্ঞানের আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা অবশ্যই এই দুটো খুব ভালো করে করো, একটা আসার সম্ভাবনা প্রবল, আমি বলে রাখছি। শঙ্কু চরিত্র আর কল্পবিজ্ঞানের আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা। শঙ্কু চরিত্র, কল্পবিজ্ঞানের আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা। এবারে তোমাদের গল্প কিন্তু কোশ্চেন আসে, তাই আমি বলবো সমস্ত গল্প কটা টেক্সট পড়ো। 5 হয়ে যাবে, 1 তো হবেই, আর 15তেও হতে পারে। যেমন কী রয়েছে, বোমজাটের ডায়েরি, শঙ্কু ও ম্যাকাও, শঙ্কু ও গোলক রহস্য, শঙ্কু ও রঘু, মহাকাশের দূত, শঙ্কু ও আদিম মানুষ, শঙ্কু ও ফ্রাঙ্কেনস্টাইন। আমি বলবো তোমরা শঙ্কু ও রঘুটা খুব ভালো করে করো। শঙ্কু ও রঘুটা করবে, আর শঙ্কু ফ্রাঙ্কেনস্টাইন এই দুটো খুব ভালো করে করবে, আর শঙ্কু ম্যাকাও এই 3টে, আর মহাকাশের দূত এই 4টে খুব ভালো করে যাও।
শঙ্কু ও রঘু, মহাকাশের দূত, শঙ্কু ও আদিম মানুষ, শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন। এই চারটে খুব খুব ভালো করে পড়ো। আর বন্দি একটি ডায়েরি থেকে তারকখুড়ো চরিত্র, এই কটা একটু দেখে যাও। টেক্সট পড়া থাকলে এগুলো নিয়ে চিন্তা নেই, কিন্তু শঙ্কু চরিত্র আর গল্প বিজ্ঞানের আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা সুপারস্টার মারো। এছাড়া আরও অনেক কোশ্চেন রয়েছে, যেমন এটাও একটু দেখে যেতে পারো, জাস্ট একবারের বেশি পড়ার দরকার নেই। সত্যজিৎ দাস সৃষ্ট চরিত্রগুলি কতখানি যন্ত্র, কতখানি মানব, ব্যাস। কিন্তু ওই চারটে গল্প খুব ভালো করে দেখে যাও, ঠিক আছে? হয়ে যাবে, 15 মার্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে সব ভুতুড়ে লীলা মজুমদার। এখান থেকে আমি বলবো তোমরা আগে যে কোনো দুটো গল্প মুখস্থ করো। 15টা গল্পের টেক্সট সবকটাই পড়ো, 15টা গল্পের টেক্সট সবকটাই পড়বে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে প্রায় আসে, সালের কোশ্চেনগুলো পুরনো সিলেবাসও তো ছিল। যে কোনো দুটো গল্পের বিষয়বস্তু আলোচনা করো, যে কোনো দুটো গল্প, 15টা গল্পের মধ্যে যে কোনো দুটো বেছে নাও, নিয়ে সেই গল্পের বিষয়বস্তু আলোচনা করো, হয়েছে? এছাড়া সমস্ত কোশ্চেনের অ্যান্সার প্রায় একই। আমি বলছি, আর একটা কোশ্চেন রয়েছে, ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের বিশিষ্টতার পরিচয় দাও। ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের বিশিষ্টতার পরিচয় দাও। সব ভূতের গল্পগ্রন্থের ভূতেরা কেউ ভয় উদ্রেককারী ভূত নয়, তারা আমাদের মতো সাধারণ মানুষ। লীলা মজুমদারের যে ভূতের গল্প, সেখানে দেখবে কোনো ভূত কিন্তু ক্ষতিকারক ভূত নয়, সবাই কিন্তু সাধারণ মানুষ, নিপাট ভদ্রলোক, এবং সবাই কিন্তু সাহায্য করেছে। অর্থাৎ ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান, ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান। এই ব্যাপারে নোটস আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ওই দুটো নোটস বুঝতে করে যাও। যাই পড়ো না কেন ঘুরিয়ে ফিরে ওইটাই লিখবে, ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান। অথবা লীলা মজুমদারের শব্দের গল্প সংকলনের প্রতিটি গল্পে উপস্থিত ভূত বা অশরীরীরা সবাই উপকারী বা বন্ধুভূত বা ভদ্রভূত। তাহলে ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান মানে একই, সবাই বন্ধু। অথবা শব্দের গল্পগ্রন্থের প্রত্যেকটা ভূত নিপাট ভদ্রলোক, সাধারণ মানুষ। কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরে দিল, উত্তর কিন্তু এক। এবং কেউ ভয় উদ্রেককারী ভূত নয়, তারা আমাদের মতো সাধারণ মানুষ, কারণ তারা সাহায্য করেছে, তার কারোর ক্ষতি করেনি। ঘুরিয়ে ফিরে সেই কোশ্চেনের অ্যান্সার এক। এছাড়া রয়েছে দেখো, মানুষের মাধ্যমে ভূতেরা কীভাবে তাদের অতৃপ্ত স্বাদ বাসনা তৃপ্ত করেছে, অথবা মানুষের সাহায্য নিয়ে কার্য উদ্ধার করেছে। কোশ্চেনের অ্যান্সার একই। মানুষের মাধ্যমে ভূতেরা কীভাবে তাদের স্বাদ বাসনা তৃপ্ত করেছে, অথবা মানুষের সাহায্য নিয়ে কার্য উদ্ধার করেছে। এই আরেকটা খুব ভালো প্রশ্ন, স্নেহপরায়ণ বাঙালি মহিলার চরিত্র নির্মাণে লীলা মজুমদারের কৃতিত্ব আলোচনা করো। স্নেহপরায়ণ বাঙালি মহিলার চরিত্র নির্মাণে, অর্থাৎ অহিদিদির বন্ধুরাটা করো, এটা খুব ভালো করে করো। তাহলে এই কটাই করো, খুব সহজ সব জুড়ে গল্পগ্রন্থটা, এবং দুটো নোটস মুখস্থ করলে হয়ে যাচ্ছে, এবং যে কোনো দুটো গল্পের বিষয়বস্তু। তাহলে অহিদিদির বন্ধুরা আর পেনেটিতে করে নাও, হয়ে যাবে। এখান থেকে তাও সুপারস্টার মেরে আগে মুখস্থ করবে। আমি বলবো যে ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের বিশিষ্টতার পরিচয় দাও, এবং যে কোনো দুটো গল্পের বিষয়বস্তু। ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের বিশিষ্টতার পরিচয় দাও, এবং যে কোনো দুটো গল্পের বিষয়বস্তু। বা এই স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণে এটা করলে ওই দুটো গল্পের বিষয়বস্তুর মধ্যেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? সুপারস্টার মেরে এখনই মুখস্থ করো। এছাড়া আর যেমন রয়েছে, ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান, এটাও ভালো প্রশ্ন, দামি প্রশ্ন। বা কেউ ভয় উদ্রেককারী ভূত নয়, তারা আমাদের মতো সাধারণ মানুষ, নিপাট ভদ্রলোক। মোটামুটি এইগুলো একটু দেখে যাও, পড়ে যাও, ঠিক আছে? হয়ে যাবে। তাহলে -6 বাংলা পেপারের সাজেশনটা দিয়ে দিলাম, অবশ্যই সংগ্রহ করো, যেগুলো দিলাম সেগুলো অবশ্যই করে নাও, এর বাইরে অন্য কিছু করার দরকার নেই। নিশ্চিত থাকো কমন পাবে। আর যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি নোটস প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।